নিশার থেকে বাঁচাতে উজিকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে জিৎ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয়ের আসল কুকীর্তি সবার সামনে ফাঁস করে দিয়েছে জিৎ বসু, আর অন্যদিকে উজি। বাড়ির অনেকেই বিশ্বাস করে উঠতে পারছিল না দুর্জয় ঘোষাল এমন কিছু করতে পারে। আর দুর্জয় ঘোষাল বলে, আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে ইচ্ছে করে ফাঁসিয়ে এই সমস্ত কাজবাজ করানো হচ্ছে, আমি কিন্তু কাউকে ছাড়ব না। জিৎ বসু বলে, তাই নাকি? আপনি শিওর যে আপনাকে ফাঁসানো হচ্ছে? আপনাকে কোনোভাবেই ফাঁসানো হচ্ছে না, আপনাকে বরং প্রমাণ সমেত ধরা হচ্ছে। এরপরে যাদেরকে দিয়ে এই নোংরা কাজটা করিয়েছিল তারা চলে এসে দুর্জয় ঘোষালের মুখোশ সবার সামনে খুলে দেয় আর বলে, এই স্যারই আমাদেরকে বলেছিল কাজটা করতে। তারপরে নিশাকে যেভাবে মারা হয়েছিল, যাদেরকে ঠিক করেছিল তারাও নামটা বলে দিয়েছে দুর্জয় ঘোষাল। এরপর দুর্জয় ঘোষালকে অ্যারেস্ট করা হবে বলে ঠিক করে। তখনই দুর্জয় বলে, এই পরিবারকে আমি শেষ করে দেব, এই পরিবারের কাউকেই আমি ভালো থাকতে দেব না, তার জন্য আমায় যা যা করতে হয় আমি সবটাই করব, কিন্তু এই পরিবারের কেউ ভালো থাকবে না। আর এটা শোনার পরেই রীতিমতো ঋষির বাবা কষিয়ে সপাটে এক চড় মারে দুর্জয়কে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। আর তখন উজি বলে, আমি বলেছিলাম সবার সামনে আসল অপরাধীকে নিয়ে আসবো, আর আমি সেটা করিয়ে দেখিয়েছি। এর মধ্যেই ঋষি তখন শঙ্খকে বলে, শোনো শঙ্খদা, তুমি যদি নিজের ভালো বুঝতে পারো তাহলে এখনও বলছি শুধরে যাও, আর যদি তুমি নিজেকে শুধরাতে না পারো সেক্ষেত্রে তোমার অবস্থা খারাপ হতে চলেছে। একটা কথা মনে রাখবে, ভাইয়ের জীবন থেকেও আমি তোমাকে তাড়িয়ে ছাড়বো যদি নিজেকে শোধরাতে না পারো। এর মধ্যেই ঋষি বলে, মা, উজি আমাদের পরিবারের ভালো চায়, ও কখনোই এই পরিবারের খারাপ চায়নি আর আজও চায় না, প্লিজ তুমি ওকে আটকাও। তখন উজিকে শোভাদেবী বলে, দেখো উজি, আমি জানি না যে কি হতে চলেছে ভবিষ্যতে, কিন্তু এই যে তোমার দিদি ক্রিমিনাল আছে কিনা জানি না, কিন্তু ও আমাদের আত্মীয়। তোমার সাথে যেহেতু আমাদের একটা সম্পর্ক হয়েছে, তো সেক্ষেত্রে ও আমাদের আত্মীয়। কিন্তু তোমাকে তো আমি আগেই বলেছি তুমি যে কোনো কিছুতে জয়েন করো আমাদের বিজনেসের, কিন্তু তুমি পুলিশে জয়েন হও না, তাহলে আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না। তুমি যদি অন্য কিছু করো তবে ঠিক আছে, বাট পুলিশে চাকরি করলে এই বাড়িতে তোমার জায়গা হবে না। উজি বলে, কিন্তু আমার হাতেও আর কোনো উপায় নেই, আমাকে পুলিশ হতেই হবে। তাই শোভাদেবীর কোনো কথা পাত্তা না দিয়েই উজি আর নিশা বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে পৃথা খুবই কান্নাকাটি করতে থাকে। আর দীপ্তি বলে, মা, তুমি কেন এইভাবে কান্নাকাটি করছো? আমরা ঠিক সৎপথে থেকে ভালো কিছু করার চেষ্টা করব, তুমি একদমই ভেবো না। এরপর দীপ্তির সাথে কথা বলতে দীপ্তিদের বাড়ি চলে যায় উজি, আর বলে, দীপ্তি, ভেঙে পড়ো না, আমি তোমাদের সাথে আছি। সেদিন আসলে নিশার ওপর যে অ্যাটাকটা করা হবে সেটা দুর্জয় বলছিল ফোনে, শুনে নিয়েছিল দীপ্তি। তারপর তাড়াতাড়ি করে উজিকে ফোন করে সত্যিটা বলে দিয়েছিল, আর সেই জন্য উজি চলে গিয়েছিল জেলে নিশাকে বাঁচাতে। তখন উজি বলে, তুমি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছ, তুমি চিন্তা করো না, আমি ঋষিবাবুকে বলে দিয়েছি ব্যানার্জি বিল্ডার্সের একটা যে কোনো পোস্টে তোমার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আর মাসিমণি, দেখেছো তো মেসোমশাই কত অন্যায় করেছে, আমার বাবার সাথে যে অন্যায় করেছে তার জন্য তো ভগবান ওনাকে শাস্তি দেবেনি, কিন্তু উনি পরপরা সমস্ত কিছু করে চলেছে। পৃথা বলে, ভেবেছিলাম মানুষটা বদলে যাবে, কিন্তু মানুষটা যে কখনো বদলাতে পারে না সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। ও তোমাদের সাথে অনেক অন্যায় করেছে, ওর শাস্তি হয়েছে, ভালোই হয়েছে। এরপরে দীপ্তিকে সবটা বুঝিয়ে দিয়ে উজি নিজের বাড়িতে চলে যায়। আর অন্যদিকে নিশা ভাবে, ওই দুর্জয় ঘোষালটা শাস্তি পেয়েছে, বেশ হয়েছে, আর এবারে উজির পরীক্ষাটা কিন্তু আটকাতে হবে। তখন ভানু বলে, নিশা, তুই কিন্তু সত্যি সত্যি বেশি রিস্ক নিয়ে ফেলছিস, এমনটা করিস না, এমনটা করলে খুবই খারাপ হবে কিন্তু। নিশা তখন বলে, শোন, আমি যা করছি সেটা আমাদের ভালোর জন্য করছি, আর এই ভালোটা আমাদেরকে করতেই হতো, এছাড়া আর কোনো অপশান নেই। কিন্তু ভানু বুঝতে পারে যে নিশা বড় সড়ো কেসে আবার ফেসে যাবে। এরপরেই খেয়া বেরোচ্ছিল, তখনই আটকে দেয় নিহারিকা আর বলে, এই যে খেয়া, তুমি কোথায় যাচ্ছ? খেয়া তখন চুপ করে থাকলে নিহারিকা বলে, তুমি নিশ্চয়ই উজির কাছে যাচ্ছ, তাই তো? তুমি কেন বুঝতে পারছো না? উজি এই পরীক্ষাটা দিলে আমাদের সবার ক্ষতি হবে। খেয়া তখন বলে, কাকিমণি, বৌদিভাই বারবার আমার পাশে থেকে আমাকে বাঁচিয়েছে, আমাকে সেই ভরসাটা দিয়েছে, তুমি কেন বুঝতে পারছো না? বৌদিভাইয়ের স্বপ্নটা পূরণ হোক, সেটাই তো আমি চাইবো, বলো। এরপর কাকুমণি এসে বলে, কি হয়েছে? নিহারিকা বলে, দেখো না,
ও উজিকে সাহায্য করতে যাচ্ছে। তখন কাকুমণি বলে, জানিস তো খেয়া, এখন রীতিমতো ভয়ে ভয়ে থাকি, আবার কোন একটা বিপদ হয়ে যায় কিনা। তবে তোরা যেটা করছিস না সেটা ঠিক হচ্ছে না। এরপর খেয়াকে যেতে তো দেয় ঠিকই। নিহারিকা বলে, এই তোমার জন্য না সব কিছু শেষ হয়ে যাচ্ছে জানো তো। আমি এই পরিবারের একটা কর্ত্রী হতে চেয়েছিলাম, তোমার জন্য শুধুমাত্র হতে পারলাম না। কাকুমণি বলে, নিহারিকা তুমি এই কথাগুলো আগেও বলেছো, কিন্তু আমার উত্তর সেই একই থাকবে। আমার উত্তর কিন্তু বদলাবে না, কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নিও। এর মধ্যেই নিশা তো বেরোবে, সকাল সকাল রেডি হয়ে গেছে। আর তখনই জিজ্ঞেস করে, দিদি তুই যাবি না? নিশা তখন বলে যে, তুই তো জানিসই তোর কোনো পরীক্ষাতেই আমি যেতাম না, আর এটাতেই বা কী করে যাই বল। তো তখনই চলে এসেছে খেয়া আর অফিসার জিৎ। অফিসার জিৎ তখন বলে, চলুন আপনাকে আমি নিজের গাড়িতে করে পরীক্ষা দিতে নিয়ে যাব, যাতে পথে কোনো বাধা না আসে। আর এটা শোনার পর তো নিশা আর ভানু দুজনেই রীতিমতো শক, যে এটা কি বলে দিল জিৎ বসু, কারণ এটা যদি হয় তাহলে সব থেকে বেশি খারাপ হতে চলেছে। আর মধ্যেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল উজি, যেভাবেই হোক না কেন পরীক্ষাটা তাকে দিতেই হবে। খেয়া তখন বলে, আমি অ্যাডমিট কার্ড নিয়ে এসেছি, চলো তাহলে বেরোই। এরপর যেহেতু খেয়া গাড়ি নিয়ে এসেছে, তাই খেয়াকে বলা হয় উজিদের গাড়িতেই যেতে, আর উজির সাথেই বসে থাকে খেয়া। খেয়ার গাড়িটা পিছন পিছন আসতে থাকে। ভানু তো তার কাজ শুরু করে দেয়, রাস্তায় এমন একটা ঝামেলা শুরু করে দেয় যে লম্বা জ্যাম হয়ে যায়, আর সেই জ্যামের জন্য গাড়িটা অনেক পিছিয়ে পড়ে। তখন উজি ভাবে, আরে জ্যাম তো সরছেই না, আমার তো পরীক্ষার টাইম চলে যাবে। তখন উজি ঠিক করে নিজে দৌড়তে শুরু করে, আর দৌড়ে দৌড়ে পরীক্ষার সেন্টারে পৌঁছে যায় পরীক্ষাটা দেবে বলে। জিৎ তখন বলে, উজির মধ্যে যেই স্পিড আমি দেখেছি, কোনোভাবেই নিশা আটকাতে পারবে না। উজি পুলিশ হয়ে ছাড়বে, আমার এটুকু বিশ্বাস আছে। আর খুব ভালো হয় উজির পরীক্ষা, উজি জানেই পরীক্ষায় সে পাশ করবেই।